রাজ্য সরকারের মাতৃযান প্রকল্পের অধীনে কর্মরত দুজন 102 পাইলট এবং একজন অ্যাটেন্ডেন্টকে অনৈতিকভাবে বরখাস্ত করার প্রতিবাদে আন্দোলনে নামলো আইএনটিটিইউসি। শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আন্দোলন চলে, যেখানে নেতৃত্ব দেন আইএনটিটিইউসির নেতা কৌশিক কুমার দে। কৌশিক বাবু জানিয়েছেন, এই মাতৃযান গর্ভবতী মায়েদের বাড়ি থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সম্প্রতি এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হায়দ্রাবাদের একটি কোম্পানি রায়গঞ্জে কর্মরত 102 এর দুজন পাইলট লুৎফার রহমান, নাজমুল হক এবং অ্যাটেন্ডেন্ট শিল্পী পাহানকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। অযৌক্তিক কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। কি জানাচ্ছেন তিনি, শুনবো। আজকে আমাদের এখানে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প হচ্ছে এই মাতৃযান একটা প্রকল্প, যেটা 102 টোল ফ্রি নাম্বারের মাধ্যম দিয়ে আমরা গর্ভবতী মহিলাদের বাড়ির থেকে হসপিটাল থেকে বাড়ি আমরা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো এখন মুশকিলটা হচ্ছে কোথায়, এই জিভিকে যে কোম্পানিটা যেটা আছে হায়দ্রাবাদের কোম্পানি, এরা এখানটাতে কি করছে, কিছু আধিকারিক, এই কোম্পানির কিছু আধিকারিক তারা অন্যায়ভাবে আমাদের এখানকার 3 জন স্টাফ লুৎফর রহমান, নাজমুল হক ও শিল্পী পাহান নামে এই স্টাফদেরকে তারা কাজ থেকে বসিয়ে দিয়েছে। তো আমরা বারবার করে দাবি করছি যে তাদেরকে আবার যাতে কাজে ফেরানো হয়। এই লুৎফরকে যে সরিয়ে দিয়েছে এবং সরানোটার কারণটা যারা বলছে এরা, যে এই 102 এর গাড়ি নাকি ইটাহারের ওখানে একটা জায়গায় পাম্পে তেল ভরতে গিয়েছিল। সেই তেল ভরতে যাওয়ার সময়তে যখন তেল দেওয়া হয়ে যায়, তো সেই সময় তেল দেওয়ার সময়টাতে ড্রাইভার বাথরুমে গিয়েছিল। তো তখন ওই পাম্পের কিছু স্টাফ তারা আমার গাড়িটার মধ্যে 102 অ্যাটেন্ডেন্স বসেছিল, লুৎফর বসেছিল, নাজমুল বসেছিল। তো পাম্পের স্টাফরা এসে নাজমুলকে গালাগালি করতে শুরু করে যে ভাই গাড়িটা এখানে লাগিয়েছো কেন, গাড়িটাকে তুমি এগিয়ে দাও। তো ও তো ড্রাইভার না, ও বুঝতে পারে না। তো ওকে কি করেছে, তাড়াহুড়া করে ওকে ধাক্কাধাক্কি করে বলছে তোমাকে গাড়ি আগাতেই হবে। ও যখন অস্বীকার করে তখন ওকে ধাক্কাধাক্কি করে এবং ওরা পাম্পের স্টাফরা গাড়িটাকে ধাক্কা দিয়ে গাড়িকে এগিয়ে দেয়। এগিয়ে দিতে গিয়ে কি হয়েছে, সামনের একটা গাড়িতে সামান্য একটু ধাক্কা লেগেছিল। এই অন্যায়, এটাকেই তারা অন্যায় বলছে। অন্যায় বলে নাজমুলকে তারা কাছ থেকে বের করে দিয়েছে। এবার নাজমুল বলছে যে এই অন্যায়কে আমি মাথা পেতে নিচ্ছি। অফিসারকে তারা বলছে, তারা নাজমুলকে লিখে নিয়েছে যে হ্যাঁ বলো তুমি গাড়ি চালাচ্ছিলে। এখন অসহায় মানুষ পেটের দায় তাই স্বীকার করতে বাধ্য হয়েছে। তা আমরা চাইছি এই যে অন্যায়টা একটা পাম্পের কর্মী করলো, তার আজকে ভুগতে হচ্ছে এই নাজমুলকে, সেই জায়গাটা আমরা প্রতিবাদ করছি। আমরা চাইছি নাজমুল, লুৎফর এবং শিল্পী পাহান, একজন আদিবাসী মহিলা, তাকেও কাছ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন উচ্ছিলায়, বিভিন্ন ছোট ছোট কারণ দেখিয়ে তাদেরকে কাছ থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করছে। তো চক্রান্ত করছে তার কারণটা আমরা এখানে একটা অন্য গল্প বা আমরা একটা অন্য গন্ধ দেখতে পাচ্ছি। কারণ এই স্বপ্নের প্রকল্পটা হচ্ছে তৃণমূল সরকারের, আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আজকে একটা স্বপ্নের প্রকল্প। এটাকে যদি আগে স্টাফগুলোকে হ্যারাসমেন্ট করা যায় তাহলে এই প্রকল্পটা বসে যাবে। বসে গেলে পরে আজকে সরকারটাকে বদনাম করা যাবে। বহিষ্কৃত 102 এর পাইলট লুৎফর রহমান জানিয়েছেন, 7 মাস হলো তাদের 3 জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এর জেরে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্তমানে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। কি জানাচ্ছেন তিনি, শুনুন। আন্দোলন হচ্ছে এটাই, আমাদের 3 জন কর্মীকে মানে কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছে, বসিয়ে দিয়েছে। আমরা হচ্ছে 102 অ্যাম্বুলেন্সের আমরা পাইলট আর আমাদের সহকর্মী অ্যাটেন্ডেন্ট। আমাদের অভিযোগ ছিল একমাত্রই যে এই যে আমার ইএমটি আছে মানে অ্যাটেন্ডেন্ট, তিনার মা অসুস্থ ছিলেন, তাদের বাচ্চা আইডি দিয়ে আমরা গিয়েছিলাম তাদের মাকে দেখতে গিয়ে। তো সেই পারপাসে আমাদের 8 থেকে 10 কিলোমিটার রাস্তা বেশি হয়ে যায়, সেই পারপাসে আমাদের বসিয়ে দিয়েছে। আমাদের অভিযোগ এতটুকুই আমাদের উপরে উনাদের, সেই কারণে বসে দিয়েছে প্রায় 6-7 মাস। তারপর থেকে আমাদের যে অধিকারী আছেন জেলার, তাদের সাথে অনেকবার কথা হয়েছে। তারা বলছে ব্যাপারটা দেখতে দেখতে এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। আমাদের এই বর্তমানে চলে, এটাই হচ্ছে।
যাচ্ছে এদিকে করে কোনো রকম। আমরা চাচ্ছি যে অবিলম্বে আমাদেরকে 3 জনকে পুনরায় আমাদের কাজে নিযুক্ত করা হোক। একইভাবে বহিষ্কৃত অ্যাটেন্ডেন্ট শিল্পী পাহাড় জানিয়েছেন 3 বছর ধরে এই প্রকল্পের অধীনে কাজ করছেন তিনি। সামান্য কারণে বিগত 7 মাস আগে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। পুনরায় নিয়োগের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। হ্যাঁ, আমাকে সামান্য একটি কারণের জন্য বসিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি আন্দোলনে বসেছি। আমার বাচ্চাটা অসুস্থ ছিল, প্লাস আমার মাও অসুস্থ ছিল। আমার বাচ্চার আইডি নিয়ে আমি বাড়ি গেছিলাম, তো বাড়ি যাওয়ার ধরুন কিলোমিটার বেশি হয়ে গেছিল, কিলোমিটার বেশি হয়ে গেছে, যার কারণে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। 7 মাস হয়ে গেছে। হ্যাঁ, জানানো হয়েছে, স্যারদের জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। না, শুধু বলছে যে দেখছি। খুব কষ্টে চলছে, টেনে টুনে। আমরা চাচ্ছি পুনরায় যেন আমাদের কাজে খুব তাড়াতাড়ি নিযুক্ত করা হোক। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।